মেট্রোজিল 400 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। মেট্রোজিল 400 এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে মেট্রোনিডাজল ট্যাবলেট 400 mg, এটা 400 mg রয়েছে। এটা তৈরি করেছে জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 15টা ট্যাবলেটের পাতা এবং 15টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 25 টাকা 53 পয়সা। তো মেট্রোজিল ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। মেট্রোজিল 400 এর মধ্যে রয়েছে মেট্রোনিডাজল ট্যাবলেট 400 mg। মেট্রোনিডাজল ট্যাবলেট 400 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসার জন্য কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে মেট্রোনিডাজল 400 mg ট্যাবলেট। যেমন হচ্ছে ডায়রিয়া, যদি কারো ডায়রিয়া হয় সেক্ষেত্রেও কিন্তু প্রেসক্রিপশন করে থাকে মেট্রোনিডাজল 400 mg ট্যাবলেট। তারপর হচ্ছে স্টোম্যাক ডিজিজ, যদি স্টোম্যাকে আমাদের পাকস্থলিতে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ডেন্টাল ইনফেকশন, যদি দাঁতে কোনো ইনফেকশন হয়, দাঁত তোলার পরে কিংবা দাঁতে কোনো ঘা হয়ে যায়, দাঁত ফুটো হয়ে যায়, তো সেক্ষেত্রেও ডক্টররা ডেন্টাল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। তারপর হচ্ছে লিভার ডিজিজ, ভ্যাজাইনাতে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। লাংস ইনফেকশনের ক্ষেত্রে যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। স্কিন ইনফেকশন, যদি স্কিনে কোনো ইনফেকশন হয়, স্কিনে ঘা হয়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে মেট্রোজিল 400 mg ট্যাবলেট। মেট্রোনিডাজল 400 mg ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে। মেট্রোজিল 400 mg ট্যাবলেটের খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে, তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব দেখা দিতে পারে, মুখ শুকাতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি হতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, মেট্রোজিল 400 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মেট্রোজিল ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশন মেডিসিনে যদি অ্যালার্জি রিয়াকশন থাকে তো না আরও অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও না আর আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। মেট্রোজিল 400 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। মেট্রোজিল 400 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তো না আর আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এসবই সাধারণত সতর্কতা। মেট্রোজিল 400 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে নির্ধারিত করে থাকে ডক্টররা। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। মেট্রোজিল ট্যাবলেট 400 খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। লক্সা 500 mg ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। লক্সা 500 mg এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে লিভোফ্লক্সাসিন ট্যাবলেট 500 mg, এটা 500 mg রয়েছে। এটা তৈরি করেছে সান ফার্মা লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 100 টাকা 68 পয়সা। তো লক্সা 500 mg ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। লক্সা 500 mg এর মধ্যে রয়েছে লিভোফ্লক্সাসিন ট্যাবলেট 500 mg। লিভোফ্লক্সাসিন ট্যাবলেট 500 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে লক্সা 500 mg ট্যাবলেট। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা দেয় তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে লক্সা 500 mg ট্যাবলেট এবং খুব ভালো রেজাল্ট আসে। এছাড়াও
ক্রনিক নিউমোনিয়া, যদি কোনো পেশেন্টের নিউমোনিয়া হয় তো নিউমোনিয়ার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে লক্সপ 500 mg ট্যাবলেট। যদি নোজ ইনফেকশন দেখা দেয়, আমাদের নাকে কোনো ইনফেকশন দেখা দেয়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে লক্সপ 500 mg ট্যাবলেট এবং খুব ভালো রেজাল্ট আসে। থ্রট ইনফেকশন, যদি আমাদের গলায় কোনো ইনফেকশন দেখা যায়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে লক্সপ 500 mg ট্যাবলেট। সারা টনসিলাইটিস, যদি টনসিলাইটিস হয়ে যায় কোনো পেশেন্টের, তো পেশেন্টের কন্ডিশন দেখে সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে লক্সপ 500 mg ট্যাবলেট। লাংস ইনফেকশন, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন হয়, তো ফুসফুসের ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে লক্সপ 500 mg ট্যাবলেট। স্কিন ইনফেকশন, যদি স্কিনে কোনো ইনফেকশন দেখা দেয়, তো স্কিনে ইনফেকশনের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে লক্সপ 500 mg ট্যাবলেট ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে। ইয়ার ইনফেকশন, যদি আমাদের কানে কোনো ইনফেকশন দেখা দেয়, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে লক্সপ 500 mg ট্যাবলেট। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে লক্সপ 500 mg ট্যাবলেট এবং খুব ভালো রেজাল্ট আসে। লক্সপ 500 mg এর মধ্যে রয়েছে লিভোফ্লক্সাসিন ট্যাবলেট 500 mg। লিভোফ্লক্সাসিন ট্যাবলেট 500 mg খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে খুব দ্রুত কাজ করে থাকে। ব্যাকটেরিয়াকে গ্রোথ করতে দেবে না, গ্রোথটাকে কমিয়ে কাজ করে থাকে লক্সপ 500 mg ট্যাবলেট। লক্সপ 500 mg ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, স্টোম্যাক পেন দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হয়ে যেতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, লক্সপ 500 mg ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। লক্সপ 500 mg ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশনে মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে, তো লক্সপ 500 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। লক্সপ 500 mg ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। লক্সপ 500 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, কারণ এটা হাই ডোজ অ্যান্টিবায়োটিক মেডিসিন। লক্সপ 500 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন, তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। লক্সপ 500 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটা হাই ডোজ অ্যান্টিবায়োটিক মেডিসিন। লক্সপ 500 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে একবার দিয়ে থাকে, নর্মালি দিনে একবার, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট আগে দিয়ে থাকে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। লক্সপ 500 mg ট্যাবলেট এর মধ্যে রয়েছে লিভোফ্লক্সাসিন ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো রক্সিড 150 ট্যাবলেটের কাজ কি, কারণ ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। রক্সিড 150, এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg। এটা তৈরি করেছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 211 টাকা 40 পয়সা। তো রক্সিড 150 ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। রক্সিড 150 এর মধ্যে রয়েছে রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg। রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল
স্কিন ইনফেকশন, স্কিনে যদি ইনফেকশন কোনো দেখা যায় তো সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। তো হচ্ছে মাউথ আলসার, যদি আমাদের মুখে কোনো ঘা হয়, জিভে ঘা হয়ে যায়, জিভে মাড়িতে ফোঁসা ফোঁসা টাইপের ছোপ ছোপ টাইপের ঘা হয়ে যায়, মাউথ আলসার যার হয় সে অসহ্য কষ্ট বা অসহ্য ব্যথা করে, সেক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে রক্সি 150 mg ট্যাবলেট পেশেন্টের কন্ডিশন দেখে। এছাড়াও লাংস ইনফেকশান, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশান দেখা দেয় তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে রক্সি 150 mg ট্যাবলেট। তো হচ্ছে রেসপাইরেটরি ট্র্যাক ইনফেকশান, আমাদের শ্বাসনালীতে কোনো যদি ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। তো হচ্ছে ইয়ার ইনফেকশান, আমাদের কানে যদি কোনো ইনফেকশান হয়, কানে ঘাও হয়ে যায়, কানের ভিতর লাল হয়ে থাকে, কানে পুজ পড়ে, সেক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। টনসিলাইটিস, টনসিলের যদি হয়ে যায় তো টনসিলের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ক্রনিক নিউমিনিয়া, নিউমিনিয়ার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। এক কথায় রক্সিড 150 mg ট্যাবলেট ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। রক্সিড 150 mg ট্যাবলেটের মধ্যে রয়েছে রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg। রক্সিথ্রোমাইসিন 150 mg ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে খুব দ্রুত কাজ করে থাকে। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, স্টোম্যাক পেন দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। কারো কারো ক্ষেত্রে লুজ মোশন দেখা দিতে পারে। তবে যাই হোক, রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। রক্সিড 150 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে। রক্সিড 150 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা আগে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। মিনিসাইক্লিন ক্যাপসুলের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। মিনিসাইক্লিন ক্যাপসুল, এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে ডক্সিসাইক্লিন ক্যাপসুল 100 mg, এটা 100 mg রয়েছে। এটা তৈরি করেছে শ্রেয়া লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ক্যাপসুলের পাতা এবং 10টা ক্যাপসুলের প্রাইস রয়েছে 34 টাকা 50 পয়সা। তো মিনিসাইক্লিন ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানবো। মিনিসাইক্লিন এর মধ্যে রয়েছে ডক্সিসাইক্লিন ক্যাপসুল 100 mg। ডক্সিসাইক্লিন ক্যাপসুল 100 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে মিনিসাইক্লিন ক্যাপসুল 100 mg। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল লাংস ইনফেকশন, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন দেখা দেয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে।
তবে হচ্ছে আই ইনফেকশান, যদি আমাদের চোখে কোনো ইনফেকশান দেখা দেয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। তো হচ্ছে নিউমোনিয়া, যদি কোনো পেশেন্টের নিউমোনিয়া দেখা যায়, ক্রনিক নিউমোনিয়া হয়, তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মিনিসাইক্লিন ক্যাপসুল। তারপর হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, গনোরিয়া রোগের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মিনিসাইক্লিন ক্যাপসুল। কলেরার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মিনিসাইক্লিন ক্যাপসুল। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে স্টোম্যাক পেন, পেটে ব্যথা দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, মাথা ব্যথা দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায় নর্মালি। তো যাই হোক, মিনিসাইক্লিন ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল খাওয়ার পরে কোনো সাইড ইফেক্ট যদি দেখা যায় সেটা কিন্তু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয় সেটা আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পালসারি মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল খাওয়ার পর ড্রাইভিং এড়িয়ে চলুন। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুলের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি দিনে 2 বার দিয়ে থাকে, সকাল রাত্রি, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। মিনিসাইক্লিন 100 mg ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। তো মেকলিন ক্যাপসুল এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে বিষয়ে জানবো। মেকলিন ক্যাপসুল, এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে মেট্রানিডাজল উইথ অক্সিটেট্রাসাইলিন ক্যাপসুল। এটা দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। এটা তৈরি করেছে বিনেট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ক্যাপসুলের পাতা এবং 10টা ক্যাপসুলের প্রাইস রয়েছে 85 টাকা। তো মেকলিন ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মেকলিন ক্যাপসুল এটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, মেট্রোনিডাজল অ্যান্ড অক্সিটেট্রাসাইলিন। মেট্রোনিডাজল রয়েছে এখানে 400 mg আর অক্সিটেট্রাসাইলিন রয়েছে 333 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মেকলিন ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল স্টোম্যাক ইনফেকশন, যদি আমাদের স্টোম্যাকে কোনো ইনফেকশন দেখা যায় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ডায়রিয়া, কোনো পেশেন্টের যদি ডায়রিয়া হয়ে যায়, অতিরিক্ত লুজ মোশন হয়, পায়খানা হয় একদম জলের মতন, সেই পেশেন্টের কন্ডিশন দেখে সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। ডেন্টাল ইনফেকশন, যদি দাঁতে কোনো ইনফেকশন দেখা দেয়, তো দাঁতে ইনফেকশন দেখা যদি দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। অনেকের দাঁত মাড়ি ফুলে যায়, দাঁত খেয়ে নেয়, তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে। পেপটিক আলসার, যদি পেপটিক আলসার হয় কোনো পেশেন্টের সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে। ব্লাড ইন স্টুল, যদি পায়খানাতে রক্ত আসে, পায়খানার সাথে রক্ত আসে,
তো সেক্ষেত্রেও পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। নিউমোনিয়া, যদি কোনো পেশেন্টের ক্রনিক নিউমোনিয়া হয় তো নিউমোনিয়ার ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। গনোরিয়া, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের পরে যে গনোরিয়া রোগ হয়, তো গনোরিয়া রোগের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। টনসিলাইটিস, যদি কোনো পেশেন্টের টনসিলাইটিস হয় তো টনসিলাইটিসের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। থ্রট ইনফেকশান, যদি কোনো পেশেন্টের থ্রট ইনফেকশান হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে। ব্লিডিং গামস, যদি আমাদের মাড়ি দিয়ে রক্তপাত হয়, অনেক পেশেন্টের মাড়ি দিয়ে রক্ত ঝরে, তাদের মুখ অনেক গন্ধ করে, তো মাড়ি দিয়ে যখন রক্তপাত হয় সেটাকে মাউথ আলসারও বলা হয় অনেক ক্ষেত্রে। তো ব্লিডিং গামস সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে মাড়ির রক্তপাতের সময়। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যদি আমাদের পেচ্ছাপে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে মেকলিন ক্যাপসুল। মেকলিন ক্যাপসুল খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, মুখ শুকাতে পারে, ড্রাই মাউথ দেখা দিতে পারে, তারপর হচ্ছে স্কিন চুলকাতে পারে, স্কিন লাল হয়ে যেতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, মেকলিন ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে মেকলিন ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। মেট্রানিডাজল 400 mg এবং অক্সিটেট্রাসাইলিন হাইড্রোক্লোরাইড রয়েছে 333 mg। এই দুটো কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে মেকলিন ক্যাপসুল একটা হাই অ্যান্টিবায়োটিক মেডিসিন খাওয়ার আগে অবশ্যই সতর্কতা যেগুলো জানার দরকার। যেমন হচ্ছে আপনার যদি কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তবুও মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মেকলিন ক্যাপসুল খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে আপনি যদি মেকলিন ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া উচিত। মেকলিন ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। মেকলিন ক্যাপসুলের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। মেকলিন ক্যাপসুল এটি দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। মেকলিন ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। সিফ্রান 500 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। সিফ্রান 500 এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে সাইপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট 500 mg। এটা 500 mg রয়েছে। এটা তৈরি করেছে সান ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 47 টাকা 48 পয়সা 10টা ট্যাবলেটের দাম। তো সিফ্রান 500 ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। সিফ্রান 500 এর মধ্যে রয়েছে সাইপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড 500 mg। সাইপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড 500 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে সিফ্রান 500 mg ট্যাবলেট। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যদি পেচ্ছাপে কোনো ইনফেকশন দেখা দেয় পেচ্ছাপ নালীতে, সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। লাংস ইনফেকশন, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে।
ক্রনিক নিউমোনিয়া, যদি নিউমোনিয়া হয়ে থাকে ক্রনিক, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। নোজ ইনফেকশন, যদি নাজাল নাকে কোনো ইনফেকশন দেখা দেয়। স্কিন ইনফেকশনের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় কেবলমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে সাইপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড 500 mg। সাইপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড 500 mg খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে খুব দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে। সিফ্রান 500 mg ট্যাবলেট খাওয়ার পরে সেরকম কিছু সাইড ইফেক্ট কারো কারো ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে মাথা ঘুরতে পারে, বই বই ভাব দেখা দিতে পারে, বমি হয়ে যেতে পারে, জয়েন্টে ব্যথা হতে পারে, হ্যাঁ, শরীর হালতে পারে, কাঁপুনি দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেতে পারে। তো যাই হোক, সিফ্রান 500 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সিফ্রান 500 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি কোনো কম্পোজিশনের মেডিসিনে যদি আপনার অ্যালার্জি রিয়াকশন থাকে, তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। সিফ্রান 500 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। সিফ্রান 500 ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন, তো সিফ্রান 500 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন, তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। সিফ্রান 500 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার। সিফ্রান 500 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে ডক্টররা। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে, খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। সিফ্রান 500 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। ডক্সট এক্সএসএল ক্যাপসুলের কাজ কি, কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে, এই বিষয়ে জানবো। ডক্সট এসএল, এটা রয়েছে ব্র্যান্ড নেম। এর কম্পোজিশন রয়েছে ডক্সিসাইলিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস ক্যাপসুল। এটা দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি। এটা তৈরি করেছে ডক্টর রেড্ডি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ক্যাপসুলের পাতা এবং 10টা ক্যাপসুলের প্রাইস রয়েছে 121 টাকা। তো ডক্সট এসএল ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, বিষয়ে জানবো। ডক্সট এসএল ক্যাপসুল দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, ডক্সিসাইলিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস। ডক্সিসাইলিন রয়েছে এখানে 100 mg। তো দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি ডক্সট এসএল ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে ডক্সট এসএল ক্যাপসুল। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল লাংস ইনফেকশন, যদি ফুসফুসে কোনো ইনফেকশন হয়, পেশেন্টের কাশি হয়, অতিরিক্ত কাশি হয়, তো লাংস ইনফেকশনের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। আই ইনফেকশন, যদি আমাদের চোখে কোনো ইনফেকশন দেখা দেয়, সেক্ষেত্রেও ডক্টররা পেশেন্টের কন্ডিশন দেখে প্রেসক্রিপশন করে থাকে। এছাড়া বোন ইনফেকশন, জয়েন্টে যদি কোনো ইনফেকশন দেখা দেয়, স্কিন ইনফেকশনের ক্ষেত্রেও কেবল ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে ডক্সট এসএল ক্যাপসুল। ডক্সট এসএল ক্যাপসুল কেবলমাত্র ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশন করে থাকে ডক্টররা। ডক্সট এসএল ক্যাপসুল খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট কারো ক্ষেত্রে দেখা যেতে পারে, যেমন হচ্ছে মাথা ব্যথা দেখা যেতে পারে, মাথা ঘুরতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, বমি ভাব দেখা দিতে পারে। এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যেত। যাই হোক, ডক্সট এসএল ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয়, তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডক্সট এসএল ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি।
যদি কোনো কম্পোজিশনের মেডিসিনে যদি আপনার অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। ডক্স এক্সএল ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। ডক্স এসএল ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। ডক্স এক্সএল ক্যাপসুল খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো ডক্স এসএল ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে জানানো উচিত। এসবই সাধারণত সতর্কতা। ডক্স এসএল ক্যাপসুল এর ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, সকালে রাতে। খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। সেটা পেশেন্টের কন্ডিশন দেখে ডোজ নির্ধারিত করে থাকে, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। ডক্স এসএল ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। মক্সিকাইন সিভি ট্যাবলেট 625 এর কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মক্সিকাইন সিভি 625 এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভলিনের ট্যাবলেট। এটা তৈরি করেছে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 191 টাকা 83 পয়সা। তো মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি, অ্যামক্সিসিলিন অ্যান্ড পটাশিয়াম ক্লাভলিনেট। অ্যামক্সিসিলিন রয়েছে 500 mg এবং পটাশিয়াম ক্লাভলিনেট রয়েছে 125 mg। এই দুটি কম্পোজিশনের সংমিশ্রণ দিয়ে তৈরি মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে মক্সিকাইন সিভি 625। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল লাংস ইনফেকশন, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। স্কিন ইনফেকশন, যদি স্কিনে কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। কোনো সার্জারি ইনফেকশন, কোনো পেশেন্টের কোনো সার্জারি করার পরে, কোনো অপারেশন হওয়ার পরে সেই ঘাটা শুকানোর জন্য পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ইয়ার ইনফেকশন, যদি কানে আমাদের কোনো ইনফেকশন হয়, কানে পুজ হয়ে যায়, কান লাল হয়ে যায়, ভিতর কান ব্যথা করে, তো সেসব ক্ষেত্রে ডক্টর প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ডেন্টাল ইনফেকশন, যদি দাঁতে কোনো ইনফেকশন হয়, দাঁত খারাপ হয়ে যায়, দাঁত যদি ফুটো হয়ে যায়, দাঁতের মাড়ি ফুলে যায়, সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশন ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট কারো ক্ষেত্রে দেখা যায়, যেমন হচ্ছে লুজ মোশন দেখা দিতে পারে, পেশেন্টের মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, কনস্টিপেশন ইন্ডিকেশন মানে হচ্ছে বদহজম দেখা দিতে পারে। এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব জরুরি, যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। মক্সিকাইন সিভি 625 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে।
মক্সিকাইন সিবি 625 ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন, কারণ মক্সিকাইন সিবি 625 ট্যাবলেট খাওয়ার পর অনেকের মাথা ঘুরে, শরীর কাঁপতে পারে, এরকম হয়। তো তবুও ড্রাইভিং এড়িয়ে চলা উচিত। যদি ড্রাইভিং করার সময় কোনো রিয়াকশন থাকে তাহলে কিন্তু আপনার বিপদ ঘটতে পারে। মক্সিকাইন সিবি 625 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, কারণ এটা হাই ডোজ অ্যান্টিবায়োটিক মেডিসিন। এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে। মক্সিকাইন সিবি 625 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে। তবে অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, প্রয়োজন ক্ষেত্রে দিনে 3 বারও দিয়ে থাকে, সকাল, দুপুর, রাত্রি, খাবার খাওয়ার আধ ঘন্টা পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। মক্সিকাইন সিবি 625 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এই বিষয়ে জানবো। অ্যাজিথ্রাল 500, এটা রয়েছে ব্র্যান্ড নেমের, কম্পোজিশন রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg। এটা 500 mg রয়েছে। এটা তৈরি করেছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 5টা ট্যাবলেটের পাতা এবং 5টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 131 টাকা 94 পয়সা। তো অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এই বিষয়ে জানবো। অ্যাজিথ্রাল 500 এর মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg। অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন, ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিথ্রাল 500 mg ট্যাবলেট। ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফর এক্সাম্পল রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। যদি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের কোনো ইনফেকশন দেখা দেয়, মানে আমাদের শ্বাসনালীতে কোনো ইনফেকশন দেখা দিলে সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। লাংস ইনফেকশন, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ক্রনিক নিউমোনিয়ার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ইয়ার ইনফেকশন, যদি কানে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। নোজ ইনফেকশন, যদি আমাদের নাকে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। গনোরিয়ার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। টাইফয়েড ফিভারের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। এক কথায় ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে অ্যাজিথ্রাল 500 mg ট্যাবলেট। অ্যাজিথ্রাল 500 mg ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে, তবে কারো ক্ষেত্রে বমি ভাব দেখা দিতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, পেটে ব্যথা দেখা দিতে পারে, সবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী হয় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারকে জানানো উচিত। এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে। অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করা হয়। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 1 বার দিয়ে থাকে, প্রয়োজন ক্ষেত্রে দিনে 2 বার দিয়ে থাকে। তবে নর্মালি দিনে 1 বারই দিয়ে থাকে, দিনে 1 বার খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। অ্যাজিথ্রাল 500 এর কম্পোজিশন রয়েছে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg। অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট 500 mg খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত না, এতে বিপদ ঘটতে পারে। ওয়াইমক্স 500 mg ক্যাপসুলের কাজ কি, কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে, এই বিষয়ে জানবো।
ওয়াইমক্স 500 mg, এটা রয়েছে ব্র্যান্ড নেম, এর কম্পোজিশন রয়েছে অ্যামক্সিসিলিন ক্যাপসুল 500 mg, এটা 500 mg রয়েছে। এটা তৈরি করেছে অ্যাবোট ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে। এটা 15টা ক্যাপসুলের পাতা এবং 15টা ক্যাপসুলের প্রাইস রয়েছে 123 টাকা 48 পয়সা। তো ওয়াইমক্স 500 mg ক্যাপসুল কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। ওয়াইমক্স 500 এর মধ্যে রয়েছে অ্যামক্সিসিলিন ক্যাপসুল 500 mg। অ্যামক্সিসিলিন ক্যাপসুল 500 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। লাংস ইনফেকশন, যদি ফুসফুসে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। টনসিলাইটিস যদি হয়ে যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। টাইফয়েড ফিভার যদি কাউকে হয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। স্কিন ইনফেকশন, স্কিনে যদি ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ইয়ার ইনফেকশন, যদি কানে কোনো ইনফেকশন দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। ডেন্টাল ইনফেকশন, যদি দাঁতে কোনো ইনফেকশন দেখা দেয়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত খেয়ে নেয়, দাঁত তোলার পরে সেই ইনফেকশন শুকানোর জন্য ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে। এক কথায় ওয়াইমক্স 500 mg ক্যাপসুল ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে কেবলমাত্র প্রেসক্রিপশন করে থাকে। ওয়াইমক্স 500 mg ক্যাপসুল খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, লুজ মোশন দেখা দিতে পারে, এসব সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। তো যাই হোক, ওয়াইমক্স 500 mg ক্যাপসুল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওয়াইমক্স 500 mg ক্যাপসুল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে অ্যালার্জি, যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে যদি অ্যালার্জি রিয়াকশন থাকে তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওয়াইমক্স 500 mg ক্যাপসুল বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত গুরুতর রোগে যদি ভুক্তভোগী থাকেন তো নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ওয়াইমক্স 500 mg ক্যাপসুল খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। ওয়াইমক্স 500 mg খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন, এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে। ওয়াইমক্স 500 mg ক্যাপসুলের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে, তার রোগ দেখে, তার শরীরের ওজন দেখে নির্ধারিত করে থাকে। তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2বার দিয়ে থাকে, সকালে রাতে খাবার খাওয়ার আধ ঘন্টা 40 মিনিট পরে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়। ওয়াইমক্স 500 mg ক্যাপসুল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে আপনার বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিওর টপিক ছিল এটা যে ওয়াইমক্স 500 mg, এর মধ্যে রয়েছে অ্যামক্সিসিলিন ক্যাপসুল 500 mg, অ্যামক্সিসিলিন ক্যাপসুল 500 mg, এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে।